আমি এখন আছি বাতাসিয়া লুপে। আর তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সকলের নতুন বছর যেন খুব ভালো কাটে। বন্ধুরা, আজ আমি সকাল সকাল যাচ্ছি দার্জিলিং। বাড়ি থেকে বেরিয়েছি অনেকক্ষণই হলো। সকাল 5:30টার সময় জংশনে এসেছিলাম, তারপরে শেয়ার গাড়িতে করে আমরা যাচ্ছি। এখন কিন্তু আমি কার্শিয়াং পৌঁছে গিয়েছি। আর কার্শিয়াং পৌঁছে যাওয়ার পরে এখন দেখো সূর্যটা উঠছে, মানে জাস্ট ভিউটা মানে অসাধারণ। ক্যামেরায় খুব একটা ভালোভাবে তোমাদের বোঝাতে পারছি না। আর আজ কিন্তু প্রচণ্ডই ঠান্ডা আছে। আর তোমাদেরকে প্রথমেই বলি, আজকের ভিডিওতে তোমাদের সাথে কিন্তু আমি শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের গাড়ি ভাড়া আর আমরা যে হোটেলে আর কি থাকবো, তো সেই হোটেলের রেট সমস্ত কিছু তোমাদের সঙ্গে, কেমন দার্জিলিংয়ে ঠান্ডা আছে সমস্তই কিন্তু আজকের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, আমি কিন্তু দার্জিলিং পৌঁছে গিয়েছি সকাল 8:10, মানে 6:10 গাড়ি ছেড়েছিল, 8:10 আমি পৌঁছে গিয়েছি। আর হোটেলে লাগেজপত্র রেখে এখানে চলে এসেছি এখন আমি ব্রেকফাস্ট করতে। তো তোমরা এই রেস্টুরেন্টটা তো সকলেই জানো। তো চলো প্রথমে রেস্টুরেন্টে ব্রেকফাস্টটা করে নিই, তারপর তোমাদের সাথে কিন্তু গল্প করছি। আজ প্রচণ্ডই ঠান্ডা আর প্রচণ্ড হাওয়া আছে। তো কাঞ্চনজঙ্ঘার মুখ কিন্তু আমরা দেখতে পাইনি, না হলে পারে এই ব্যালকনি থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা কিন্তু ক্লিয়ার দেখা যায়। আজকে কিন্তু দেখা যাচ্ছে না। আর এই দেখো, আমরা কিন্তু এখানে 4জন টেবিলে বসে গিয়েছি। আর চলে এসছে আমাদের গরম গরম কফি। আর এখন দিয়ে দিয়েছে আমাদের ব্রেকফাস্ট করে নিব প্রথমে। আশু কুহিলির দুজনের আলাদা আলাদা বুড়ো ছিল, সেজন্য আলাদা আলাদাই ওদের নিয়ে হয়ে গিয়েছে। আর ব্রেকফাস্ট করে চলে এসেছি এখন মেলে এসে আবারও আমি কফি খাচ্ছি এখন। আর মেলে কিন্তু যেহেতু এখন সকাল 10টা বাজে, সেজন্য খুব একটা ভিড় নেই। তো ভেবেছিলাম প্রথমে আমি ব্লগ বানাবো না, সেজন্য এগুলো আমি শর্ট করব বলে এই শর্টেই ক্লিপগুলো নেওয়া হয়েছিল। তো ভাবলাম বাড়ি এসে ভাবলাম না, যা আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। মনটা আর পরে মানলো না, তো সেই কারণেই তোমাদের সাথে এখন শেয়ার করছি। দেখো, ওখানে কিন্তু মেলে কফি খেয়ে আবারও আমি গাড়ি ভাড়া করে চলে এসেছি বাতাসিয়া লুপে। মেলের যে নিচে যেখানে ট্রাফিকটা আছে, ওখান থেকে কিন্তু আমরা শেয়ার গাড়ি দরদাম করে নিয়েছিলাম। দরদাম করে ওখানে আমরা 700 টাকায় চলে এসেছি। আপ ডাউন 700 টাকা ভাড়া নিয়ে চলে এসেছি আমরা বাতাসিয়া লুপে প্রত্যেকজনের 50 টাকা করে আর কি টিকিট এন্ট্রি ফি। আর আমাদের এই ড্রেসগুলো কিন্তু 50 টাকা করে ভাড়া নিয়ে এখানে এটা আমি শর্ট ভিডিওই করছিলাম। তো বললাম তো বাড়ি এসে আর মন মানলো না, সেই জন্য তোমাদের সঙ্গে এগুলোই আমি শেয়ার করে দিলাম শর্ট। আর ভেবেছিলাম ফেসবুকের জন্য রিল করব। সেই জন্য তোমাদের সাথে কিছুটা ভিডিও আর শর্ট সব ওইভাবে করেই আর কি অ্যাড করে তোমাদের সঙ্গে আজকের ব্লগটা শেয়ার করলাম। আর যদি কিছু ভুল হয়ে থাকে বা সেই জন্য প্লিজ আমাকে কিন্তু ক্ষমা করে দিও। আর এখান থেকে কিন্তু দার্জিলিংয়ের বেশ সুন্দর ভিউ দেখা যাচ্ছে। এই দেখো, আশু গিয়েছে এখান থেকে টেলিস্কোপ দিয়ে দেখতে, তো তার জন্য 50 টাকা নিয়েছিল আর কি ওটা দেখতে। তো আমি আবারও গাড়িতে উঠে পড়েছি, এখন আমি চলে যাব আবারও হোটেলে। দেখো, এখন কিন্তু ট্রেন আসছে। এখন আমরা দুপুরের লাঞ্চ করতে চলে এসেছি 16 আনা বাঙালিতে। 16 আনা বাঙালি যে রেস্টুরেন্টটা আছে, মেল যাওয়ার সময় ডান হাতে পড়ে, তো সেখানেই চলে এসেছি আমরা এখন দুপুরবেলা লাঞ্চ করতে। আর দেখো, আমাদের লাঞ্চ চলে এসছে। এখানে কিন্তু মাটির থালায় লাঞ্চ সার্ভ করে।
আর দেখো এখানে নিয়েছি পোড়া হান্ডি চিকেন নিয়েছি। এই দেখো মাটির কাঁদা উঁচু মাটির থালা। আর লাঞ্চ করার পরে এখন হোটেলে চলে এসেছি এখন রেস্ট করতে। তো আমি তোমাদের হোটেলের ভেতরটা তোমাদের সঙ্গে প্রথমেই শেয়ার করে দিচ্ছি। হোটেলটা একটু উঁচুতে, তো বাইরেটা তোমাদের আমি পরে শেয়ার করছি। চলো আমার রুমের ভেতরে চলে যাই। দরজা খুলে চলে আসলাম ভেতরে। এই দেখো দুটো বেড আছে, এখানে আমার মেয়েটা ঘুমোচ্ছে। দীপঙ্কর আর আশু গিয়েছে দার্জিলিং স্টেশনে, ওখানে ট্রেন দেখতে। তো মেয়েটার জ্বর এসছে জন্য আমি আর যাইনি, তো আমি ওর সাথে রুমেই রয়ে গিয়েছি। দেখো একটা ব্ল্যাঙ্কেট আছে আর একটা লেপ আছে, আর উপরে এটা তো রেড কালারের রানার। দুটো বেডেই সেম, এটাতেও সেমই আছে। একটা দেখো এখানে একটা বড় আয়না আছে। আর এটা হলো বাথরুম। তোমাদেরকে প্রথমে আমি ঘরটা দেখিয়ে দিই, তারপরে তোমাদেরকে আমি বাথরুমটা শেয়ার করব। আর এখানে কিন্তু ওয়াইফাই কানেকশান আছে, সেটার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা রুমের ভেতরেই লাগানো আছে। আর ওখানে লিখে দেওয়া আছে রাত্রি 10টায় হোটেলের মেন গেট বন্ধ হয়ে যাবে। এখানে একটা বড় টিভি আছে, আর আমার সাথে কিন্তু আমার গোপালও এসছে। আর এই বেডের পাশে এপাশে দেখো দুটো চেয়ার, সেন্টার টেবিল, একটা বড় জানলা আছে। এখন রাত্রি হয়ে গিয়েছে জন্য জানলা দিয়ে আর কিছু দেখা যাচ্ছে না। আর সেন্টার টেবিলে একটা মেনু কার্ড রাখা আছে। যদিও সকালবেলায় তো আমি বাইরেই ব্রেকফাস্ট করেছি, আর লাঞ্চটাও 16 আনা বাঙালিতে করেছি, তো এখানে আর কিছুই খাওয়া হয়নি। দেখি রাত্রিবেলায় হয়তো এখানেই খেয়ে নেব। বাইরেটা অন্ধকার একেবারেই, সেই জন্য জানলা খুলে তোমাদেরকে কিছু দেখালাম না। চলো তোমাদেরকে এবার বাথরুমটাও দেখিয়ে দিচ্ছি। আর এই রুমটার ভাড়া কিন্তু নিয়েছে 3000 টাকা পার নাইট। আর আমি কিন্তু এটা অনলাইন বুকিং করেছিলাম। হোটেলটার নাম হলো নীলকণ্ঠ হোটেল। আমি ফার্স্টে বুকিং করতে চেয়েছিলাম মহাকাল হোটেলে, তো মহাকালেরই এটা একটা হোটেল, মানে ওদেরই এটা নীলকণ্ঠ। আরও 2-3টে বোধহয় মহাকালের হোটেল আছে। আমি এর আগেও দার্জিলিংয়ে এসে মহাকালে হোটেলে থেকেছি, আর এই নীলকণ্ঠ হোটেলটাতে আমি থেকেছি। দেখো রুমের থেকে বেরিয়ে এখানে কিন্তু জলের ব্যবস্থা আছে, ঠান্ডা জল গরম জল দুটোই পাওয়া যাবে। আর ওখানে কিন্তু রেস্টুরেন্ট আছে। এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই হলো এই হোটেলের সিঁড়ি। হোটেলটার সমস্ত কিছু ভালো, কিন্তু এই সিঁড়ি দিয়ে ওঠাটাই একটু কষ্টকর। এটাই হলো যা, মানে ওই নিচ পর্যন্ত নামতে হবে আর কি। আর এখন আমি যাচ্ছি ম্যাল রোডের। এই হোটেলটা কিন্তু ম্যালের থেকে একটু দূরে। ম্যালে যাওয়ার সময় যে ট্রাফিকটা আছে ঠিক তার বাঁ দিকে চলে গেল ম্যালটা, আর ডান দিক দিয়ে একটু উপরে উঠে তারপরে কিন্তু এই হোটেলটা। আজকে ম্যালে কিন্তু বেশ ভিড় আছে, মানে বসার জায়গা নেই বলতে গেলেই চলে আর কি। তো আমি এখান থেকে কয়েকবার আমি ম্যালে বসেছিলাম বেশ অনেকক্ষণই, তো ভেবেছিলাম একটু লাইভ করব। তো অনেকবার চেষ্টা করলাম, কিন্তু কিছুতে আর লাইভটা আমি কানেক্ট করতে পারলাম না। যাই হোক, আর কি করা যাবে, করতেই পারলাম না। ইদানিংকালে ব্লগ ভিডিও দেওয়া আমি একদমই বন্ধই করে দিয়েছি। মানে আমি সেপ্টেম্বরের লাস্ট ব্লগ দিয়েছিলাম, তারপরে এটা অনেক দিন পরে ব্লগ দিয়েছিলাম। অ্যাকচুয়াল ব্লগ দেওয়ার আর ইচ্ছেই করে না। তো যাই হোক, এখন চলে এসেছি এখানে বেকারির দোকানে, বেকারি আইটেম কিনতে। দেখো এখানে কেক বিস্কিটস এগুলো এখান থেকে নিয়ে নিলাম। আর বাজারটা শেয়ার করলাম না, প্রচণ্ডই ভিড়। এখান থেকে আমার ছেলের জন্য কিনে নিয়েছিলাম হাতের গ্লাভস। তারপর আসার সময় মোমো নিয়ে এসেছিলাম। রুমে এসে আমরা এখন মোমো চিলি চিকেন আমরা কিন্তু নিয়ে এসেছিলাম। এই হোটেলটাতে কিন্তু বাইরের খাওয়া অ্যালাউ করে, তো আমি জানতাম না। তো এখানে হোটেলে এসে আবার বিরিয়ানি অর্ডার করে দিয়েছিলাম। আর প্রত্যেকটা খাওয়ার উপরেই জিএসটি আছে, সেটা তোমরা তো জানোই। এখন পরের দিন সকালবেলায় আমরা এখন বেরিয়ে যাচ্ছি। ভাবলাম বেরিয়ে যাচ্ছি তো দু একটা ফটো সেজন্য তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এই ভিডিওগুলো তোমার তো তোলা হয়নি, সেজন্য দু একটা ফটো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। শিলিগুড়ি থেকে দার্জিলিং কিন্তু যাতায়াত
যাতায়াতে মাত্র 2 ঘন্টা সময় লাগে। যদি জ্যাম থাকে তাহলে পরে বেশি, না হলে পরে 2 ঘন্টাই কিন্তু লাগে। আর ভাড়া কিন্তু জনপ্রতি 250 করেই নেয়। তোমরা কিন্তু গাড়িতে ওঠার আগে অবশ্যই ভাড়াটা দরদাম করে নেবে, না হলে পরে কিন্তু পরে কিন্তু মুশকিল হয়ে যাবে। আর ভিডিওটা আর বেশি বড় না করে এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।